জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি, জীবন উৎসর্গ। যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ, যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী, যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত, যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন, সেজন যথার্থই আমার প্রিয়। ভগবদ্গীতা। নিও না ওগো অপরাধ তুমি, যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন, তবুও হস্ত আমার তোমারই যে দান, হইয়াছে পুত এ যে তব পরশনে। তাই আমি আনি অর্ঘ্য তোমার চরণে, করিব ব্যবহার তার অতি দিন ভাবে, রাখিব গো সযতনে আমার এ মন, আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন। এ হৃদয়ও পাইবে আমার কাছে বিশেষ যতন, দিল সে যে আমারে গো তব দর্শন, সাজাইব এ জীবন আনন্দ মুকুটে, আনিল যে সে আমারে তব চরণের ঘাটে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। 26শে জানুয়ারি, দিনের প্রধান চিন্তা। যতক্ষণ পর্যন্ত আমরা অন্তরের দুয়ার খুলিয়া সারবস্তুর সন্ধান না পাই, ততক্ষণ আমাদের সুকর্ম পালন সম্ভবপর হয় না। মুখস্থ করা যায়, বসে আমি যবে তব পাশে খুলিয়া হৃদয়, আনন্দে উচ্চারিত হয় মম গভীর অন্তঃস্থল। ধরো তুমি তব হস্তে এ গৃহের চাবি, না জানিয়া এ গোপন কথা ঘুরিলাম কত আমি নিকটে সুদূরে। উপদেশ। জগতে এমন লোক নাই যে প্রথম অন্তরের গভীরতম প্রদেশে প্রবেশ না করিয়া সে আপন জীবনকে কল্যাণপ্রসূত সুদূর প্রসারী করিতে সক্ষম হইয়াছে। যদি সে আগে এই ধর্ম পালন না করে, তবে তাহার সকল কর্মে এক চিন্তাশীলতার অভাব প্রকাশিত হইবে। এই জীবনে আদর্শগামী হইবার অসংখ্য সুযোগ আসে, কিন্তু আমরা যদি হৃদয়ের বিক্ষিপ্ততা, নিরানন্দ, সন্দেহ ও হতাশা বহন করি, তবে আমরা নিজেরাও আনন্দ লাভ করিতে পারি না, অপরকেও আনন্দ দান করিতে পারি না। যখন আমরা কেবল আনন্দ, শান্তি ও শ্রদ্ধায় অন্তরকে ভরিয়ে রাখি, তখনই আমরা ভগবানের সেবা ও জগতের সেবায় সমর্থ হই। প্রার্থনা। হে পরম প্রভু, তুমি তোমার সত্তায় আমাকে পূর্ণ করো। আমার হৃদয়ে তোমার আবির্ভাব আমাকে অনুভব করিতে দাও। আমার অন্তরে পূর্ণ আত্মনিবেদনের আগুন জ্বালাও, যেন আমার সকল মালিন্য, অযোগ্যতা তাহাতেই দগ্ধ ও ভস্মসাৎ হইয়া যায়। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।